শাহিন-3 পাকিস্তানের সেই মিসাইল যা বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য। ভাবুন, রাতের অন্ধকারে একটি বিশাল ঘাঁটি, হঠাৎ জরুরি সাইরেন বেজে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল ট্রান্সপোর্টার লঞ্চার তার অবস্থান নিল। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, আগুনের বিশাল শিখা আকাশ ছুঁয়ে ফেলল, আর কয়েক মুহূর্তের মধ্যেই একটি ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশের দিকে ছুটে গেল। এই ক্ষেপণাস্ত্রের নাম শাহিন-3, একটি অস্ত্র যাকে অনেক সামরিক বিশ্লেষক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিসাইল বলে মনে করেন। কিন্তু প্রশ্ন হল, কেন পাকিস্তান এই মিসাইল তৈরি করেছিল? কেন এর নাম শুনলেই ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশেষভাবে নজর দেন? এবং সত্যিই কি শাহিন-3 পুরো ভারতকে টার্গেট করতে সক্ষম? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব এই শক্তিশালী অস্ত্রের অজানা ইতিহাস, প্রযুক্তি এবং এর পেছনের ভূ-রাজনৈতিক বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন একটি তথ্য যা বুঝিয়ে দেবে কেন শাহিন-3 শুধু একটি মিসাইল নয়, বরং একটি কৌশলগত বার্তা। 2000 সালের শুরু। দক্ষিণ এশিয়ার আকাশে তখন এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। অগ্নি সিরিজ দ্রুত ভারতের কৌশলগত সক্ষমতা বাড়িয়ে তুলছিল। ইসলামাবাদে তখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি এমন কোনো ভারতীয় সামরিক ঘাঁটি থাকে যা পাকিস্তানের বিদ্যমান মিসাইলের নাগালের বাইরে, তাহলে কি পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় শাহিন-3 প্রকল্প। প্রথম দিকে পুরো প্রকল্প ছিল চরম গোপনীয়তার মধ্যে। বছরের পর বছর বিশ্বের গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এর অস্তিত্ব নিয়ে অনুমান করছিলেন, কিন্তু কেউই নিশ্চিত ছিলেন না পাকিস্তান আসলে কতটা এগিয়েছে। এরপর আসে 2015 সালের 9 মার্চ। সেই দিন পাকিস্তান বিশ্বের সামনে প্রথমবারের মতো শাহিন-3 উন্মোচন করে এবং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষণ নতুন করে শুরু হয়। শাহিন-3 আসলে কি? এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে MRBM। এটি ভূমি থেকে উৎক্ষেপণ করা হয়, তারপর পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে উচ্চতায় উঠে যায় এবং নির্ধারিত গতিপথ অনুসরণ করে লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসে। এই ধরনের আক্রমণ প্রতিহত করা অত্যন্ত কঠিন, কারণ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চ গতিতে পুনরায় পৃথিবীর দিকে ধাবিত হয়। আর এখানেই শাহিন-3 এর ভয়ঙ্কর দিক শুরু হয়। এই মিসাইলের পাল্লা প্রায় 2750 কিলোমিটার। সংখ্যাটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু সামরিক মানচিত্রে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। এই পাল্লা পাকিস্তানকে এমন ক্ষমতা দেয় যার মাধ্যমে ভারতের প্রায় পুরো ভূখণ্ড কাভার করা সম্ভব। শুধু তাই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর আওতায় চলে আসে। আর এই বিষয়টিকেই পাকিস্তানি সামরিকবিদরা শাহিন-3 এর সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখেন। কিন্তু শুধু পাল্লাই সবকিছু নয়। শাহিন-3 এর আরেকটি বড় শক্তি হল এর সলিড ফিউয়েল প্রযুক্তি। আগের যুগের অনেক মিসাইল উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হতো, যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। কিন্তু শাহিন-3 আগে থেকেই প্রস্তুত অবস্থায় রাখা যায়, অর্থাৎ সংকট মুহূর্তে খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে এই সুবিধা অমূল্য। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, এই মিসাইল কতটা ধ্বংসাত্মক? শাহিন-3 প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে, তবে এটি মূলত পারমাণবিক প্রতিরোধ নীতির অংশ হিসেবে বিবেচিত। এখানে একটি বিষয় বোঝা জরুরি, পারমাণবিক অস্ত্রের উদ্দেশ্য সবসময় ব্যবহার করা নয়, বরং এমন সক্ষমতা দেখানো যাতে প্রতিপক্ষ আক্রমণ করার আগে শতবার চিন্তা করে। এই ধারণাকেই বলা হয় ডেটারেন্স। আর পাকিস্তানের জন্য শাহিন-3 সেই ডেটারেন্স কৌশলের অন্যতম স্তম্ভ। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন শাহিন-3 শুধু একটি অস্ত্র নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং ভূ-রাজনীতির এক জটিল সমন্বয়।
2750 কিলোমিটার পাল্লা, 2 ধাপের সলিড ফিউয়েল প্রযুক্তি, দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা এবং পারমাণবিক প্রতিরোধ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। সবকিছু মিলিয়ে শাহিন 3 দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হয়ে উঠেছে। কিন্তু ভবিষ্যৎ আরও দ্রুত এগোচ্ছে। হাইপারসনিক মিসাইল আসছে, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে, নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। তাহলে প্রশ্ন হল, এখন থেকে কয়েক দশক পরে শাহিন 3 কি এখনও পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে থাকবে, নাকি আরও শক্তিশালী কোনো মিসাইল তার স্থান দখল করবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ন্যারেটর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস, প্রযুক্তি এবং সামরিক শক্তির অজানা গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসব।